ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে খুলনার ৬টি আসনের মধ্যে ৪টিতে বিএনপি এবং ২টিতে জামায়াতে ইসলামী জয়লাভ করেছে। এর মধ্যে খুলনা ১ আসনে বিএনপির আমির এজাজ খান, খুলনা ২ আসনে জামায়াতে ইসলামীর শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা ৩ আসনে রকিবুল ইসলাম বকুল, খুলনা ৪ আসনে আজিজুল বারী হেলাল, খুলনা ৫ আসনে মোহাম্মদ আলী আসগর লবি এবং খুলনা ৬ আসনে জামায়াতে ইসলামীর আবুল কালাম আজাদ বিজয়ী হয়েছেন। তবে খুলনা ১, খুলনা ৩, খুলনা ৪ ও খুলনা ৬ আসনে নির্বাচিত প্রার্থীদের জয়ের ব্যবধান একটু বেশি। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী খুলনা ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমির এজাজ খান ১,২১,৩৫২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন জামাত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী, পেয়েছেন ৭০,৩৪৬। খুলনা ২ আসনে জামাত মনোনীত প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল ৯৩,৭৮৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ৮৮,১৯৭ ভোট। খুলনা ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল ৭৮,৮৪৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত মনোনীত প্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান পেয়েছেন ৬৬,০১০ ভোট। খুলনা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল ১,২৩,১৬২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা সাখাওয়াত হুসেইন পেয়েছেন ১,০৯,৫৩০ ভোট। খুলনা ৫ আসনে আলী আসগর লবি ১,৪৮,৮৫৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার পেয়েছেন ১,৪৬,২৪৬ ভোট। এছাড়া খুলনা ৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ ১,৫০,৭২৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পি পায় ১,২৪,৭১০ ভোট। এই ৬টি আসনে গণভোটে হ্যাঁ ভোট জয়ী হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।